আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকেও আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এমপি আনাস সাহেবের যে এত কাছের লোকজন আমাদের ভান্ডারপাড়া গ্রামে রয়েছে সেগুলো আসলে আমরা আগে জানতে, চলুন আমরা নতুন একটি সাক্ষাৎকার দেখে আসি। এমপি আনার কেমন লোক ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ফয়সাল রয়েছে। আর আজকে ফয়সালের মুখই শুনবো এমপি আনার কেমন লেগছিল। আচ্ছা ফয়সাল, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, ওই তুমি তো মানে বিদেশ গিয়েছিলে। জি জি। এম আচ্ছা, এ পুরো একটা কাহিনী তুমি খুলে বলো তো, মানে তোমার বাস্তব কাহিনীটা এমপি আনারের বিষয়টা একটু খুলে বলো তো। মানে ভাই আমার ক্যামেরার হলো দিকে তাকাই বলো। ছোট কাল থেকে ইচ্ছা ছিল খুব যে বিদেশ যাব, বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে বাংলাদেশে এসে কিছু একটা করব। তা কিছুদিন আগে আমি হচ্ছে বিদেশে ছিলাম, চলে আসছি কোনো কারণে, বুঝছেন। হয়েছিল কি, আপনার দালাল বলছিল 70-80 হাজার টাকা বেতন দেবে, সেই বাবদে নিয়ে গেছে 4 লাখ টাকা দিছিলাম দালালে। হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে মালয়েশিয়া নিয়ে গেছিল। যাওয়ার পরে সে দালাল করছে কি যে ওইখানে নিয়ে কাজ বাজ দিয়ে নিয়ে আটকায় রাখছে, আটকায় রাখে তারপরে আমার কাছ থেকে টাকা চাইছে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। 5 লাখ টাকা দেয়া লাগবে, হ্যাঁ। নাহলে আমারে ছাড়বে না, মারতেছে, মানে নির্যাতন, খুব মানে নির্যাতন কার করছে। কাছে টাকা যাচ্ছে? তোমার কাছে? আমার বাসায় ফোন দিছে, আমার বাসায় ফোন ফোন। দিয়ে আমারে মারছে, সেই ভিডিও করে তাদের পাঠাইছে। পাঠানোর পরে মানে আমার আব্বা আম্মু খুব কষ্ট হয়েছে। रुको जरा, सबर करो। আপনি তো জানেন যে ছেলে মেয়েদের কি। তারপরে এখন তারা কি করবে, তা আমাদের তো জমি জমা বেশি নেই, যা ছিল সব বিক্রি করে দালালের টাকা দিয়ে আমি বিদেশ গেছি। হ্যাঁ। বিদেশ যাওয়ার পরে এখন ওই আপনার ওই যে এমপি আনোয়ার হোসেন আছে না, হ্যাঁ। সে মানে তার কথা কি বলবো, সে একজন ভালো লোক। আমার আব্বু আম্মু তার কাছে গেছিল, হ্যাঁ। যার পরে সে তাকে সবকিছু বলছে, ঘটনাটা খুলে বলছে। হ্যাঁ। বলার পরে সে ওই দালালরে খুঁজে বের করছে। আচ্ছা, দালালের নামটা কি? দালালের নাম সবেদ আলী। সবেদ আলী। আচ্ছা, এই সবেদ আলী কিভাবে, মানে আপনি কি সবেদ আলীর ঠিকানা আপনার বাপ মাকে? মানে সবেদ আলীর বাসা হচ্ছে আমাদের গ্রামের পাশে। পাশেই? ও, জি জি। মানে আপনাকে পরিচিত লোক? জি জি। আচ্ছা, এই যে পরিচিত লোক যে আপনাকে এই যে যে স্বপ্ন দেখায় বিদেশ নিয়ে গেল, এই টাকাগুলো আপনি কোথায় পাইছিলেন? মানে এই টাকাগুলো আমি লোন করছি, তারপরে বাড়ির জায়গা ছিল কিছু, তাই বিক্রি করে তারপরে হচ্ছে আমি গেছিলাম, বুঝছেন। তারপরে ওই এমপি আনোয়ার উনি করছে কি, ওই দালালটা বের করছে, করে উনি ভয় ভীতি দিয়ে এদিক সেদিক করে উনিও টাকা দিছে। টাকা পয়সা দিয়ে আমার বাইরের থেকে নিয়ে আসছে, কিন্তু উনি যে এত একটা ভালো লোক আমরা আসলে জানতাম না, বুঝছেন। समझ रहे हो, समझ रहे हो आप? আজকে এমপি আনারের জন্যই আজকে আপনি বিদেশ জি। থেকে দেশে ফেরত জি। এসেছেন। জি। আচ্ছা, এমপি আনার যে আপনাকে যে এত সহযোগিতা করলো, আচ্ছা ওই দালালকে আপনার টাকা ব্যাক দিছে? না না ভাই, টাকা ব্যাগ দিনি। টাকা ব্যাক দিনি, কিন্তু মানে ওই এমপি আনার ওই দালালের ভয়ভীতি দিয়ে দিয়ে আমাকে নিয়ে আসছে এমপি আনোয়ার, উনি টাকা দিয়ে আমার তাই নিয়ে আসছে আমার এই ও, দেশে। বুঝেছি। তাই এখন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে এমপি আনার, আপনারা তো খারাপ ভাবেন, আপনি ফয়সালের মুখেই শুনলেন যে এমপি আনারকে সে বিদেশ থেকে ওই দালাল তাকে মানে উল্টোপাল্টা করে বিদেশ নিয়ে যায়, তাকে ক্ষতি করেছিল, কিন্তু এমপি আনার নিজেই সেই দালালদের খুঁজে এই ফয়সালকে বিদেশ থেকে ফেরত নিয়ে আসে। আচ্ছা, তুমি যে এই যে বিদেশে যে নির্যাতন ছিল, তোমাকে কিভাবে নির্যাতন করতো একটু বলো। মানে আমাকে লাঠি দিয়ে মারতো, হাত পা বাইন দিয়ে, বুঝছেন, মানে গরম পানি গায়ে ঢালতো, বহুত ধরনের, কারেন্ট শর্টও দিত। কত টাকা? 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। চাইছিল? 5 লাখ। 5 লাখ চাইছিল, তাই জি। না? আচ্ছা, তা এই যে সেই দালালরে কি পরবর্তীতে মানে আপনারা ওই মানে জেলখানায় কি দেওয়া হয়েছে নাকি সেটা দেওয়া হয়েছিল? মানে ভাই ওই ধরনের কোন ই নেই, আমরা গরিব মানুষ, বুঝছেন। বেশ। আর তাদের টাকার তাদের টাকা আছে, তারা আমি বিশ্বাস করি না। বেশি ভেজালে আপনি জাননি? না না। বেশি ভেজালে জাননি। আপনারা দেখতে পারলেন যে ফয়সাল আসলে বাংলাদেশে এরকম বহুত দালাল আছে যাদের বিদেশে এইভাবে পাঠিয়ে পাঠিয়ে দালালরা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, কিন্তু প্রবাসীরা অনেক কষ্টে জীবনযাপন করেন। কিন্তু আমাদের এমপি আনার এই যে যে একটা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল, এই ঘটনাগুলো আপনারা ফয়সাল যদি না বলতো আপনারা হয়তো কেউ জানতেন না। এ তো বানোয়াট কথা, এ তো সম্পূর্ণ মিথ্যে, এ তো বিদেশ যায়নি, নাম হলো রাসেল। এখন কথা বলবো হচ্ছে রাসেলের বিষয় নিয়ে কিছু। ঠিক আছে, রাসেল আসলে মিথ্যা বানোয়াট কথা বলে আসলে গ্রামের মানুষ বা আশেপাশে
এইগুলো ভিডিও মিথ্যা এগুলো ছড়াই বেড়াচ্ছে, ঠিক আছে। এখন তার আপন চাচতো ভাই অলি শেখের ছেলের সাথে কথা বলবো, আপনারা সাথেই থাকুন। আসুন ভাই। সালাম আলাইকুম ভাই। ভাই আপনার নাম কি ভাই? আব্দুল্লাহ শেখ। ওইদিকে তাকান ভাই। আপনার আব্বুর নাম কি? ওলিয়া শেখ। রাসেল আপনার কি হয়? ভাই হয়। ভাই হয়? হ্যাঁ, চাচতো ভাই। আসলে ও কি করে মূলত? ও মূলত রাজমিস্ত্রি কাজ করে। কতদিন যাবত করে? 5 বছর। 5 বছর? হ্যাঁ। ও আচ্ছা, তা ও কি বিদেশ ছিল? না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত যে ভিডিওটা দেখলেন, দেশে বলবো তার এমপি আনার বিদেশ থেকে 5 লক্ষ টাকা দিয়ে ছাড়াই নিয়ে আইছে। সে হচ্ছে নড়াই 2 আসনে যে আমাদের যে এমপি মাশরাফি বিন মুর্তজা, সে তার রেখে 2004 আসনের এমপি আনারের কাছে কেন গিয়েছিল, এটা তার কাছে আমার একটা প্রশ্ন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।